গল্প শিউলি ফুল পর্ব 10-11 লিখেছেন তাজরিন ফাতিহা। হামিদকে চিন্তামুক্ত করে পরদিন সকালেই সেকান্দার আর হালিমা বাড়ির পথে রওনা হলো। রাতে সেকান্দার কি করেছে কে জানে। হালিমার চেহারা দেখে অনুমেয় যে হালিমা পটে গেছে। গোসল টোসল ছেড়ে গাট্টি বচকা গুছিয়ে ভোরেই তৈরি সে। সেকান্দার আর তাদের একমাত্র ছেলে। শিউলির কাছ থেকে বিদায় নিয়ে উঠোন পেরিয়ে বাড়ির সামনের মেঠো পথে এসে থামল হালিমা। সামনে ভ্যান গাড়ি দাঁড় করানো। হামিদ এগিয়ে দেবে ঘাট পর্যন্ত। বাকি পথ নদীপথেই ভ্রমণ তাদের। হেলেনা পারভিন মেয়ে চলে যাচ্ছে দেখে বিমর্ষ চিত্তে দাঁড়িয়ে আছেন। কয়েক পোটলা এরই মধ্যে গুছিয়ে হালিমার সঙ্গে দিয়ে দিয়েছেন। এই পোটলা রহস্য নিশ্চয় বলে দিতে হবে না। বাঙালি মায়েদের চিরায়ত স্বভাব, বাপের বাড়ি এলে সঙ্গে ফিরতে কিছু না কিছু দিতেই হবে। এ যেন বাঙালি ঐতিহ্য, আভিজাত্য। সুবহানকে কোলে নিয়ে হেলেনা পারভিন কিছুক্ষণ কাঁদলেন। নাতিকে বেশি দিন কাছে পেলেন না। মেয়েটা 4 দিনও থাকলো না। হালিমার বাচ্চাটা আদর আদর কথা বলে তাকে মায়ায় ফেলে দিয়েছে। হালিমা ভ্যান গাড়িতে বসার আগে মাকে ঝাপটে ধরে অনেকক্ষণ কাঁদল। তার বহু মায়ার জায়গা ছেড়ে সে আজ বিদায় নিচ্ছে। শৈশবের সমস্ত স্মৃতি ফেলে তাকে আবারও যেতে হবে 3 বছরে সেই স্বল্প পরিচিত জায়গায়। অবশ্য সেটাকে কয়েদখানা বললেই ভালো হয়। সেখানে নেই কোনো উচ্ছলতা, খুশি নিভৃত যাপন, আছে একঝাঁক ঝগড়া, না খুশি আনন্দের দাফন। উঠোনের সেই পুরনো আম গাছ, কাঁঠাল গাছ, চালতা গাছ এখনও আগের মতোই সগর্বে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই কেবল স্থানান্তরিত হচ্ছে। ওই বাড়িতে মা ঠিকই আছে, তবে তার গর্ভধারিণী নেই। বেছে বেছে ভালোটা খাওয়ানোর কেউ নেই। মায়ের মতো আগলে রাখার কেউ নেই। সেখানে তার স্বামী সেকান্দারের মা আছে। হালিমা সেখানে দূরছাই করা ঘরের বউ মাত্র। মায়েরা কেবল নিজের সন্তানের বেলাতেই এমন মমতাময়ী হয় কেন? পরের সন্তানের জন্য যদি অল্প একটু মমতাময়ী হতো তাতে কি ক্ষতি হতো? আম্মা, ভাবির লগে কাইজ্জা কইরো না। তোমারে ছাইড়া যাইতে আমার যেমন কইলজা পুড়তাছে, ভাবিরও অমন পড়ে। হের তো মা নাই। তুমি না হয় একটু মা হইলা, ক্ষতি তো নাই কোনো। তোমার মাইয়ারা কাছে নাই। ভাবিরে নিজের মাইয়া ভাইব্বা একটু আদর সোহাগ কইরো। সোবহানের যেমন আদর করতা, হামিদারেও কইরো। বেশি করতে না পারলে একটুই না হয় কইরো। মনে রাখো হাওড়ি আমারও আছে। ভাবির লগে যা করবা হেডি ফিরতি তোমার মাইয়ার উপরেও ওইব। হেলেনা পারভিন কান্নারত মেয়েকে চাপটে ধরে কেঁদে চলেছেন। হামিদ এসে যাওয়ার জন্য তাগাদা দিল। পরে নৌকা পাওয়া যাবে না। হালিমা মাকে ছেড়ে বড় ভাইকে আঁকড়ে ধরল। ভাইজান। হামিদ কেঁপে উঠল। চোখে পানি এলেও তা আড়াল করল। তার আদরের হালিমা। একদমই ছোট থাকতে 3 বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে হামিদ। বোনদের দুঃখ তার সহ্য হয় না। ভাইজান ডাকের মধ্যে কি যে আছে হামিদ জানে না। সারাদিন শুনতে মন চায়। 3 বোনের আবদারের জায়গায় তো ছিল এই ভাইজান। বড় দুটোর থেকে এই হালিমা হামিদের কাছে একটু বেশি আদরের। ছোট্ট হালিমা তার পিছে পিছে ঘুরত আর আবদার করত, ভাইজান এটা আনবেন, ওটা আনবেন। হামিদের এখনও কানে বাজে ছোট্ট হালিমার সেই আবদার। ভাইদান, আমাল দন্য লিপস্টিক আইনো, চুলি আইনো। হালিমা লিপস্টিক উচ্চারণ করতে পারত না। সাজগোজ ছিল তার অন্যতম শখ। তাই হাতের কাছে যাই পাইতো সেসব দিয়ে সাজত, বসে যেত। মায়ের ওড়না দিয়ে শাড়ি পরে পুরো মুখে লিপস্টিক ভরিয়ে এনে তার সামনে দাঁড়িয়ে বলতো, ভাইদান, শালি পিনছি, লিপস্টিক দিছি কেমন? হামিদের তখন বোনকে কোলে তুলে প্রশংসায় ভাসিয়ে ফেলতে হতো, নয়তো ভুলক্রমে যদি কেউ সুন্দর না বলতো মাটিতে আছড়ে পাছড়ে কাঁদতে বসে যেত। সেই কান্না সারাদিনেও কমতো না। সে ছোট্ট হালিমা এখন কত বড় হয়ে গেছে। ছোট্ট হালিমার মতো তার নিজেরও একটা ছানা হয়েছে। সে ছানার জননী এখন সে। হালিমা ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফোপাতে ফোপাতে বলল, ভাইজান, আমারা দেখতে যাইবা। বিয়া দিয়া পর কইরা দিছো। তুমি খোঁজ না নিলে আমার খোঁজ নেয়ার আর কে আছে? হামিদ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা জামু, আর কান্দিস না। কাইন্দা তো বুক ভাসাইয়া ফেলতেছোস। আমার ভাইজানের বুক আমি ভাসামু। তুমি মানা করণের কে? আচ্ছা হইছে তো, আবার আহিস। সেকান্দার ওরে লইয়া ঘুরতে আইও। ওর আমাগো ছাড়া মন টিকে না। তুমিও ঘুইরা যাইও। শেষ কথা সেকান্দারকে উদ্দেশ্য করে বলল, জি ভাইজান, আমু। আর কাইন্দো না, এবার লও, দেরি হইলে সম্পান পামু না। হালিমা সেকান্দারের কথা শুনে সকলের অগোচরে মুখ মুচড়ালো। তুমি
মাগো মা, বেডা মানুষ যে নাটক জানে। তার মা ভাইয়ের সামনে কত সোহাগ করে কথা বলে এই লোক। এমনিতে তুই তুকারি ছাড়া মুখ দিয়ে কথাই বের হয় না। এখন সাধু পুরুষের উৎকৃষ্ট উদাহরণ বলা চলে। প্রত্যেক মেয়ের বাবা মায়ের স্বপ্নের জামাই, ঘোড়ার ডিম। মনে মনে বলে আবারও মুখ মুচড়ালো। সুবহান বাবার কোলে বসে বসে কান্না করছে। মা কাঁদলে সেও কাঁদে। তাছাড়া মামা মামি নানির কাছ থেকে চলে যাচ্ছে ভেবে ছোট্ট মনে বিরাট আফসোসের দেখা দিয়েছে। এখন তার মা তাকে লাল বানালে কে বাঁচাবে তাকে? সেই দুঃখে ছোট্ট সুবহান কাঁদতে কাঁদতে আরও মুচড়ে পড়েছে। ও ভাইজান, আম্মা আর ভাবির খেয়াল রাখো, নিজের যত্ন নিও। এমন শুকাই গেছো কেন? আমার ভাইজান তো এমন শুকনা আসিল না। নিজের খেয়াল রাখো না, কয়দিন হইছে। ভাবিরে কইছি তোমার খেয়াল রাখার লাইগা। তোমার বলে রাইত হইলে শরীর বিষ করে। ভাবিরে সরিষার তেল গরম কইরা মালিশ কইরা দিতে কইছি। হারা দিন এমন খাটো, তাও ঠিক কইরা খাও না। তুমি অসুস্থ হইয়া পড়লে আম্মা ভাবি হামিদার কি হইব ভাবছো একবার? হেগো লাইগা তোমার সুস্থ থাকুন লাগবো। মনে রাখো তুমি বটবৃক্ষ, হেগো ছায়া। তুমি নাই মানে হেগো ছায়াও নাই। মা বইয়ের লগে মিলমিশ কইরা থাইকো। একজনের লগে ন্যায় করতে যাইয়া আরেকজনের লগে অন্যায় কইরো না। তুমি আমার ভাইজান, আমার চাইয়া মেলা ভালা বুঝো। বলেই ফোপাতে ফোপাতে থামলো। ভাইজানের রোদে পোড়া মুখটা হাতিয়ে দিল বড় মায়া করে। হামিদের চোখের পানি আটকে রাখতে বড্ড কষ্ট হলো। তার চেয়ে ছোট্ট হালিমা কত বুঝদার হয়ে গেছে, ভাইজানকে জ্ঞান দিতে জানে। কোথায় যেন শুনেছি মেয়েরা পরের ঘরে গেলে রাতারাতি বড় হয়ে যায়। কথাটা আসলেই সত্য। শিউলি কিংবা হালিমা সবার বেলাতেই সে এটা দেখেছে। হামিদ বোনকে নৌকায় উঠিয়ে দিয়ে অনেকক্ষণ পাড়ে দাঁড়িয়ে রইল। হালিমা যতক্ষণ হামিদকে দেখা যায় কাঁদতে কাঁদতে ভাইজানকে দেখে গেল। ভাইজানের ছায়া চোখের আড়াল হতেই আবারও ফুপিয়ে উঠল হালিমা। সেকান্দার ছেলেকে নিয়ে চিড়া মুড়ি আর গুড় খাচ্ছে। হেলেনা পারভিন দিয়ে দিয়েছেন প্রতিমধ্যে খাওয়ার জন্য। মায়ের কান্না দেখে সোবহান বাপের কানে ফিসফিস করে বলল, আব্বা, আম্মা কান্দে কেন? আম্মাকে আপনি লাল বানাইছেন? সেকান্দার খুক খুক করে কেসে উঠল। এ সময় কে মনে করেছে কে জানে, গলায় চিড়ামুড়ি আটকে গেল তার। পানি পান করে শ্বাস নিল। আমি তোর আম্মারে কখন লাল বানালাম? একটা কথাও তো বলিনি সকাল থেকে। তোর আম্মা তোর নানির বাড়ি থেকে চলে এসেছে দেখে কাঁদছে, আমিও কাঁদছি মন খারাপ করে। সোবহান নিজের দিকে ইশারা করলো। নৌকা দুলে উঠতেই হালিমা চিৎকার দিয়ে উঠল। সে বাপ ছেলের থেকে দূরে বসে দুঃখ বিলাস করছিল। নৌকার দুরুনি ভীষণ ভয় পায় সে। কোনোরকম হামাগুড়ি দিয়ে আসতে নিলে নৌকা আবারও অন্য পাশ হেলে গেল পানির ঢেউয়ের তালে, মাঝিও ও পাশে। এজন্য আরও বেশি আতঙ্কিত হয়ে গেছে সে। নদী ভ্রমণ ভালো লাগলেও এই ভয়ঙ্কর দুলুনি হালিমা প্রচণ্ড ভয় পায়। এই শুনছেন? সেকেন্দার ছেলেকে নিয়ে খুনসুটিতে মত্ত ছিল। মাঝ নদীতে বাতাসের ফোসফোসানি, পানির তরঙ্গিত ঢেউ আর বৈঠা বাওয়ার শব্দে কিছুই তার কান পর্যন্ত এসে পৌঁছালো না। তার উপর ছেলেকে নিয়ে সে ছাউনিতে বসা। হালিমা ছাউনির বাইরে বসেছিল তার ভাইজানকে দেখার আশায়। সেই যে বসেছে এখনও আসেনি। সেকান্দারের সারা শব্দ না পেয়ে হালিমা চিৎকার করে ডাকলো, এই সুবহানের আব্বা! এবারের ডাক সেকান্দারের কানে পৌঁছেছে। ছেলেকে উরু থেকে নামিয়ে তাড়াহুড়ো করে ছাউনি থেকে বেরোতেই দেখলো হালিমা হামাগুড়ি দিয়ে দূরে বসে আছে। ছলছল অসহায় চাহনি। সেকান্দার এগিয়ে এসে বউকে আগলে নিল। হালিমা এতক্ষণ পরে ভরসার জায়গা পেয়ে সেকান্দারকে জাপটে ধরল। পানির স্রোত উল্টো দিকে বইতেই নৌকা আবারও দুলতে লাগলো। হালিমা সেকান্দারকে বলল, শক্ত কইরা ধইরেন, পইরা জামু। শক্ত কইরাই তো ধরছি। রসকসহীন গলা, কই আপনি ঢিলা কইরা ধরছেন? পইরা জামু কইলাম সোবহানের বাপ। হালিমা দুলে উঠে স্বামীর বুকের সঙ্গে একদম মিশে গেল। যা পইরা না পড়লে আমি হালাই দিলাম বলতে বলতে হালিমাকে ফেলে দেওয়ার ভান করলো। এমন করেন কেন? ডরাই না? স্বামীর বুকের ষাঁড় আঁকড়ে ধরে। এখন ডরাস কেন? স্যানস্যানানি কোন হানের? তোর চাইয়া আমার সোবহানের বেশি সাহস। দেখ কেমন বীরের লাহান খাড়াই রইছে আমার সাওয়ালটা। অদূরে দাঁড়ানো ছাউনের নিচে হাততালি দিতে থাকা ছেলেকে উদ্দেশ্য করে দেখালো সেকান্দার। বাচ্চাটা দুলতে থাকা নৌকায় বেশ মজা পাচ্ছে। হালিমা একবার দেখে আবারও স্বামীর বুকে মুখ লুকিয়েছে। আপনার পোলা বীর পুরুষ হইবই তো, বাপের লাহান বীর পুরুষ। কইল যা হইছে একটুক হেতি একলা বইয়া রং টং মারাইতে বইছে। নায়িকা হইতে গেছিল,
ভিতুর ডিম কোনহানের। কথা বলতে বলতেই নৌকা দুলুনি পেরিয়ে ছাউনিতে এসে থামলো। ছাউনিতে ঢুকেই লম্বা একটা নিঃশ্বাস নিল হালিমা। এতক্ষণ দম আটকে চোখ বুজে স্বামীর বুকে পড়েছিল। ওখান থেকে সেকেন্দার কিভাবে এনেছে জানে না সে। এই সেই ছেলেকে চাপড় মারল। হাততালি দিয়ে তার মজা নিচ্ছিল দেখে। শোভান বাবার দিকে ছলছল চোখে চাইল। তার ভাষা ভাষা চোখ দুটো যেন অভিযোগ জানালো। আম্মা আবাল নাল বানাইতে আব্বা। সেকান্দার কড়া চোখে হালিমার দিকে চাইল। সেদিকে হালিমার খেয়াল নেই। সে চোখ বুজে বোরখা সামলে ছাউনিতে হেলান দিয়ে বসেছে। নদীর ওই ভয়ঙ্কর ঢেউগুলোর কথা ভাবলে তার বুক কাঁপে। ছোটবেলায় একবার উতাল পাতাল ঢেউয়ের কবলে পড়েছিল সে। সেবার কিভাবে যেন নৌকা থেকে পড়ে গেল। সাঁতার জানত না তখন। ভাইজান তাকে বাঁচিয়েছিল। সেই থেকেই এই নদী ঢেউ দুটোই তার কাছে ভয়ঙ্কর। সাঁতার পারলেও এই অগ্রাসী কেউ হালিমার ভয়ের কারণ। হালিমারা চলে যেতেই শিউলির কেমন একলা একলা লাগতে শুরু করেছে। হামিদ এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। ওদিকে হেলেনা পারভিনও অসুস্থ হয়ে পড়েছেন। মেয়েরা চলে গেলে সবসময় তিনি এমন অসুস্থ হয়ে পড়েন। তখন শিউলি তার জন্মদাত্রীকে দেখতে বড্ড ইচ্ছে হয়। তার মাও বুঝি মেয়ের চিন্তায় এমন অস্থির হইতেন। মাকে হারিয়েছে আজ কত বছর হলো। আব্বাকে দেখে না কতদিন হয়েছে। কেমন আছে তার আব্বা? হামিদকে ভয়েও বলতে পারে না ও বাড়ি যাওয়ার কথা। লোকটার হাতে নেই টাকা, সারাক্ষণ মেজাজ চড়া হয়ে থাকে। কিছু বললেই খিটখিট করে ওঠে। ঘরে একটুও বাজার নেই। হালিমাদের আপ্যায়ন করতে গিয়ে যা মজুদ ছিল সবই শেষ। মেয়েটা বুকের দুধ খায় বলে রক্ষে নয়তো এইটুকু শিশুকেও তাদের মতো উপোস থাকতে হতো। হেলেনা পারভিনের দ্বারে গিয়ে ঘুরে এসেছে সে। রান্নার বিষয়ে উনি কিছুই জানাননি। হালিমা ঘুমন্ত মেয়েকে শুইয়ে রেখে শাক তুলতে গেল বাড়ির পেছনের ক্ষেতে। ঝাঁপিতে করে কতগুলো শাক তুলে এনে ঘরের অভিমুখে আসতেই শুনল মেয়ের উথাল পাতাল কান্নার শব্দ। শিউলি রোয়াকে ঝাঁপি রেখে দৌড়ে ঘরে আসতেই দেখল হেলেনা পারভিন বাচ্চাটার শিওরের পাশে বসে আছেন। শিউলির কাছে তা অতীব আশ্চর্যের একটি দৃশ্য। হেলেনা পারভিন থানের আঁচল দিয়ে কান্নারত বাচ্চাটার কপাল ডলে দিচ্ছেন আর শিউলিকে গালিগালাজ করছেন। শিউলিকে আতকে উঠে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা? শিউলিকে দেখতে পেতে হেলেনা পারভিন খেকিয়ে উঠলেন, ওই বান্দি, মাইয়া থুইয়া কই গেছিলি? হ্যাঁ, পইরা কপাল ফাইটে গেছে। এমন চিক্কুর দিয়া কানতেছিল, আইয়া দেহি এই দশা। মাইয়া মারবি? তোর দোষে হইছে ল্যাংড়া, এখন আবার কপাল ফুলাইছোস। ঠ্যাঙে বেদনা পাইছে কি না কেডা জানে। শিউলি মেয়েকে হুড়মুড়িয়ে কোলে নিল। মেয়েকে বুকে আগলে ঝরঝর করে কেঁদে দিল। তার মেয়ের উপরেই আল্লাহ এত বালা মুসিবত দেন কেন? আল্লাহ তাকে আর কত পরীক্ষায় ফেলবেন। হেলেনা পারভিন চলে গেছেন কিছুক্ষণ আগে। কি কি পাতার রস চেপে হামিদার কপালে লাগিয়ে দিয়ে গেছেন, সঙ্গে সরিষার তেল। রক্ত পড়া কমে গেছে। শিউলি পাথরের মতো নিশ্চুপ বসে আছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে তার। মেয়ের ঘুমন্ত মুখশ্রীর দিকে চাইতে আবারও কান্নায় বুক উতলে উঠতে চাইল। কপাল ফুলে লাল হয়ে আছে। শিউলি জানে মেয়ের আজ জ্বর আসবে। বাচ্চারা এমনিতেই লাজুক হয়। তার উপর এইটুকু বাচ্চা যে ব্যথা পেয়েছে, জ্বর আসা স্বাভাবিক। হামিদা ঘুমের ভেতরেই ফুপিয়ে ফুপিয়ে উঠছে। মায়ের ওড়নার কোনা ধরে রেখেছে। মা যদি আবার তাকে রেখে চলে যায় এই ভয়ে বোধ হয়। শিউলি মেয়েকে কোলে নিয়ে রান্না চড়ালো। কান্না বোধ হয় তার নিত্যসঙ্গী, কোনোদিন কমার নয়। মাটির চুলোর ধোঁয়ায় বাচ্চাটা কেসে উঠছে বারবার। শিউলি লাকড়ি ঠেলে মেয়ের নাকের কাছে কাপড় দিল, যেন ধোঁয়া নাকে না লাগে। বাচ্চাটা কেঁদে উঠতেই শিউলি খাওয়াতে লাগলো। এভাবে বহু কষ্ট মেয়েকে নিয়ে রান্না শেষ করলো শিউলি। কি রেঁধেছে নিজেও জানে না। লবণ মরিচের হিসেব করেনি আজ। পুরোটা সময় মেয়ের চিন্তাতেই কেটেছে তার। মেয়েকে একা রেখে গোসল করতেও আজ ঢুকলো না। মন সায় দিল না মায়ের। হামিদ এলে মেয়েকে তার কাছে রেখে গোসলে যাবে ভাবলো। মেয়ে গায়ে প্রস্রাব করে দিতেই বাচ্চার জামা পাল্টে নিজে সে ভেজা পোশাকেই বসে রইল। হেলেনা পারভিন ঘুমিয়ে আছেন। উনাকে আর বিরক্ত করতে মন সায় দিল না শিউলের। এমনিতেও উনি না থাকলে তার মেয়ে আজ কাঁদতে কাঁদতেই মরে যেত। সে হিসেবে শিউলির আজ হেলেনা পারভিনের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। হামিদ এলো ভর দুপুরে। মাথায় টাকার চিন্তায় এখনও হন্য হয়ে ঘুরছে চারদিকে। কোনো কাজের জোগাড় করা যায় যদি। দোকানে আজকাল আয় রোজগার নেই। দুটো আয় যেন বেশি হয় এজন্য কাজের খোঁজ করছে সে। গরমে পুরো শরীর পুড়ে গেছে তার।
রোদে হাঁটতে হাঁটতে পায়ের জুতোয় ক্ষয় দেখা দিয়েছে। অবশ্য জুতোটা এমনিতেও পুরনো। হামিদ জোড়াতালি দিয়ে পড়ে এসেই কলপারে রাখা বালতি ভর্তি পানি গায়ে ঢেলে দেহটা ঠান্ডা করে নিল। আকাশের পানে চেয়ে লম্বা লম্বা শ্বাস ফেলছে সে। আজ একটু বেশি হাঁটা হয়েছে। পাশের গ্রামে গিয়েছিল হাফেজুল্লাহর বাড়িতে কোনো কাজের সন্ধান দিতে যদি পারেন তিনি, এই ভেবে। ওনার কাছে আবার কাজের খোঁজ থাকে। উনি বলেছেন একটা ব্যবস্থা করবেন। হামিদ সেই একটা ভরসা নিয়ে এসেছে। দেখা যাক আল্লাহ কবে তার ভাগ্য খোলে। শরীরে কয়েক বালতি পানি দিয়ে ঘুরতেই দেখল শিউলি মেয়েকে কোলে নিয়ে আজ আগে থেকেই গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা অত্যন্ত বিমর্ষ। অন্যান্য দিনের তুলনায় আজ শিউলিকে একটু বেশি ভঙ্গুর মনে হলো হামিদের। লুঙ্গি পাল্টে ভেজা লুঙ্গি ধুতে বসতে নিলেই শিউলি বাদ সাধে। লুঙ্গি রাইখা যান, আমি ধুইয়া দিমু, একটু ওরে কোলে রাহেন, এখন লইতে পারুম না, ঘুমামু, মেলা খাটুনি গেছে, শরীর ভালা না। কলপাট থেকে উঠতে উঠতে আমি এখনও গোসল দিই নাই, একটুখানি রাখতে কইছি, আপনি গো এত তামাশা কেন? ওই এত বোঝা হইয়া গেলে কইয়া দেন, হালাইয়া দিয়া আহি। গলার স্বর খানিক জোরেই শোনালো আজ শিউলির। হামিদ অবাক হয়ে শিউলির পানে চাইল। এই প্রথম শিউলিকে এত উঁচু কণ্ঠে কথা বলতে শুনল। হামিদের সঙ্গে সঙ্গে রাগে সারা শরীর জ্বলে উঠল। শিউলির স্পর্ধা দেখে অবাক হচ্ছে সে। সারাদিন পরে বাসায় এসেছে, অথচ শিউলি তার উপর গলা চড়াচ্ছে। কানাপট্টি একদম গরম কইরা দিমু, বান্দির বাচ্চা। কার লগে গরম দেখাস তুই? ঘরে বইয়া থাকতে থাকতে গতরে চর্বি জৈমা গেছে না? রক্ত পানি কইরা ঘরে আহি তোর মেজাজ দেহার লাইগা? হামিদের উঁচু কণ্ঠ। শিউলির কান্না পেয়ে গেল। খুন করে ফেলতে ইচ্ছা করল পৃথিবীর সকল মানুষকে। সে আর তার মেয়ে কি এতই বোঝা আল্লাহর দুনিয়ায়? একটু কারো সহমর্মিতা পায় না কেন? হেলেনা পারভিন চিল্লাচিল্লি শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। হামিদকে রাগারাগি করতে দেখে বুঝলেন শিউলি কিছু বলেছে বোধ হয়। তিনি এগিয়ে এসে বললেন, কি হয়েছে কি? তোগো জ্বালাই কি একটু শান্তিমতো ঘুমাইতেও পারমু না? ওই আমার লগে মেজাজ দেহাই, ছাড় দিতে দিতে মাথাত উইডা নাচতাছে, কিড়মিড় করে বলল হামিদ। হেলেনা পারভিন কিছু বলার আগেই শিউলি মেয়েকে নিয়েই ঝপাঝপ কয়েক মগ পানি দিয়ে গায়ে ঢেলে দিল। ঘুমন্ত বাচ্চাটা পানি লাগায় চিৎকার দিয়ে কেঁদে উঠল। তার ব্যথার জায়গাতেও পানি লেগেছে, জ্বলে পুড়ে যাচ্ছে। বাচ্চাটার কান্নার বেগ মুহূর্তেই বাড়ল। হাত পা নাড়িয়ে কেঁদে যাচ্ছে। শিউলি আজ মেয়েকে থামালো না, উল্টো আরও গায়ে পানি ঢালতে লাগলো। মা এত সংগ্রাম করছে, মেয়েকেও এইটুকু থেকেই সংগ্রাম শিখতে হবে। হামিদ হেলেনা পারভিন উভয়ই হতভম্ব হয়ে গেল। হেলেনা পারভিন হাই হাই করে উঠলেন, কি করতাছে এই সেমরি? আইজকা মাইয়াটা এমনিতেই বেদনা পাইছে, ওই বোধহয় বাচ্চাটারে মাইরাই শান্ত হইব। শিউলি চিৎকার করে বলল, হ হ, ওরে মাইরা আমি মরমু। আমার মাইয়ার লাইগা কারো দরদের দরকার নাই, না মরলে দরকার হইলে গলা টিপ্পা মারমু। এই অকেজো মাইয়ার বাঁচনের কোনো দরকার নাই। হামিদ এখনও হতভম্ব হয়েই দাঁড়িয়ে আছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। কেন এই রাগারাগি, চিল্লাচিল্লি হচ্ছে, কিছুই মস্তিষ্ক ধরতে পারছে না। শুধু কানে বাজছে বাচ্চাটা তার স্বরে কেঁদে চলা, ব্যথার কথা, মায়ের গালিগালাজ আর শিউলির পাগলামি। রাগ আর রন্ধ্রে রন্ধ্রে খেলা করছে। হাত মুঠ করে শিউলির উদ্ধত্তপনা দেখছে। হুট করে সব কিছু বিষাক্ত লাগছে কেন? আচ্ছা, এই জগৎ সংসার বিষাক্ত নাকি এই সংসার জীবন? এখন কি একটা খুন করলে তার মহাপাপ হবে? রাতে গা কাঁপিয়ে হামিদার জ্বর এলো। মাথায় মুড়িয়ে রাখা 2 মাসের নাজুক পলকা শরীরটি অনবরত কেঁদে যাচ্ছে। জন্মের পরেই এমন নিষ্ঠুর নিদারুণ এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। ছোট্ট নমনীয় নাজুক শরীরটা তা নিতে পারেনি। কষ্টের চিৎকার দিয়ে থেমে থেমে কাঁদছে। কাঁদতে কাঁদতে গলা চিরে গেছে বাচ্চাটার। এখন যেন কাঁদতেও পারছে না। শিউলি মেয়েকে বুকের ভেতর আঁকড়ে ধরে কাঁদছে। তার মেয়েটা আল্লাহর এত প্রিয় যে জন্মাবার পর থেকেই পরীক্ষা নিয়ে আসছে। আল্লাহ তার মেয়েকে অনেক ভালোবাসেন বোধ হয়, না হলে বা আল্লাহ তার হামিদাকে এত সমস্যা কেন দেবেন? হামিদ সেই যে ঝগড়ার পরে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। সেই থেকে হেলেনা পারভিন যা নয় তাই শুনিয়েছেন শিউলিকে। মেয়ে মানুষের এত তেজ ভালো না। কার সাথে তর্ক করেছে, হুশ কি খুইয়ে ফেলেছে? শিউলি আসলেই হুশ খুইয়ে ফেলেছিল। তখন ওর কি হয়েছিল নিজেও জানে না। শুধু বিষাক্ত লাগছিল সব কিছু। নিজেকে নিজেই যেন আজ চিনতে পারছিল না সে।
এখন মেয়ের কান্নায় বুকে কাঁপন ধরছে। কেন সে ঝোঁকের বসে এই পাগলামি করতে গিয়েছিল? দুনিয়ায় তার মতো এমন নিষ্ঠুর মা বুঝি আর একটাও নেই। মেয়ের কান্নারত মুখের দিকে চাইলেই বুক কেঁপে ওঠে, কষ্টে কলিজা এফোড় ওফোড় হয়ে যায়। কি করবে সে? কি করলে তার বুকের মানিকের কষ্ট কম হবে? মেয়ের কান্না যত বাড়ছে শিউলি তত ছটফটিয়ে উঠছে। শিউলি হামিদকে বুকের দুধ খাওয়াতে চেষ্টা করলো। বাচ্চাটা একটু মুখে নিয়ে আবার মুখ সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে। অল্প খেয়ে আর খাচ্ছে না, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, তাপ বের হচ্ছে। আমার হামিদা, একটু খা আমার মানিক, কষ্ট হইতেছে আমার মানিকের। মায় খুব খারাপ। হামিদা বিরতিহীন কেঁদে যাচ্ছে। ওয়া ওয়া, কি করলে আপনার কষ্ট কম হইব? আম্মারে কন, আম্মা আপনারে হেইডাই দিমু। মেয়েকে বুকে আগলে প্রত্যুত্তরে হামিদা কিছু বলতে পারল না। সে তার স্বরে ওয়া ওয়া করে কেঁদে যাচ্ছে। শিউলি সহ্য হলো না তার এত সাধনার নারী ছেড়ে ধনের এই বিরতিহীন কান্না। অস্বাভাবিক লাগছে এই কান্না। দিশেহারা হয়ে পড়ল শিউলি। কি করবে বুঝতে পারছে না। কার কাছে যাবে? তার মেয়েটা এমন করে কাঁদছে কেন? বুকটা যে তার ঝাঁঝরা হয়ে যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো মেয়েকে বুকে নিয়ে খালি পায়ে ছুটল হেলেনা পারভিনের ঘরের দিকে। তিনি এশার নামাজ শেষে তসবিহ জপছেন। শিউলি দোরের সামনে দাঁড়াতেই তিনি তাকালেন সেদিকে। আম্মা, ওই কেমন কইরা জানি কান্তাছে, একটু দেখেন না। ঝুমুরের বাচ্চাটা যেমন কাইন্দা মইরা গেল, ঠিক হেমন কইরা কান্দে। আমার মাইয়াটাও কি মইরা যাইব? পাগলের মতো লাগছে শিউলিকে। হেলেনা পারভিন উঠে এলেন। বাচ্চার গালে কপালে হাত দিয়ে পরীক্ষা করলেন। জ্বরে শরীর কাঁপছে। চিন্তিত গলায় শুধালেন, কহনতে জ্বর? বিকেল থেইকা শরীর গরম গরম লাগতাছিল। কোনো রকম উত্তর দিল শিউলি। হামিদ বাড়ি আহে নাই আহনো? শিউলি মাথা নাড়িয়ে না জানালো। বেশ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। হেলেনা পারভিন চটে গেলেন। সব রাগ গিয়ে পড়ল শিউলির উপর। মুখে যা এলো তাই বললেন, অলক্ষী কোনহানের, পোলাডারে একটু শান্তি দিল না। হারা দিন না খাইয়া আসিল পোলাটা আমার। নাইতে যাওয়ার আগে চিল্লাই কইছিল, আম্মা ভাত বাইরা থুইও। হারা দিনে পেটে দানা পানি পড়ে নাই, আর এই অলক্ষী সব শেষ কইরা দিছে। বাচ্চাটার জ্বর আইছে, অবস্থা ভালা মনে হইতাছে না। হামেদ থাকলে কবিরাজের কাছে লইয়া যাইতো। আম্মা চলেন আপনি আর আমি কবিরাজের বাড়ি যাই, বেশ তাড়াহুড়ো করে বলল শিউলি। এই রাতের বেলায় কবিরাজের বাড়ি কত দূর হুঁশ আছে কোনো? তার উপরে দুইজনই বেডি মানুষ, বিপদ আপদের কোনো রাগ ঢাক আছে? তই ওর আব্বারে এখন কই পামু? উন্মাদের মতো আহাজারি করে। আরেকটু দেখ আয় কিনা, আর জামা পাল্টাইয়া দে, ঘাম দিলে আরও জ্বর উঠব। শিউলি নিজের শরীরে ভারসাম্য রাখতে পারছে না। তার বুকের মধ্যে যেন একখণ্ড তাপের সংস্পর্শ। মেয়েটার শরীর এত গরম হয়ে যাচ্ছে, শিউলি দিশেহারা হারিয়ে ফেলছে। ঘরে এসে জামা পাল্টে মেয়েকে বুকে চেপে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ গো, সাহায্য করেন, আমার বুকের মানিক রে কায়রা নিয়েন না। ওই আমার বহুত কষ্টের ফল। আমার নিঃসন্তান বানায়েন না মালিক আমার। হামিদ এলো ঘণ্টাখানেক পরে। ঘরে না আসতে পারলেই তার যেন শান্তি। সারা দিন দোকানে বসেছিল, চেয়েছিল বাড়ি না যেতে, কিন্তু সারাদিন পেটে কিছু না পড়ায় ক্ষুধা তাড়নায় বাড়ি আসতে বাধ্য হলো। দোকানে বসে চায়ে ভিজিয়ে একটা পাউরুটি খেয়েছিল। এটুকুই তার খাওয়া। সংসারে এত চাপ, অভাব, আহাজারি, ঝগড়া আর ভালো লাগে না। সব কিছু ফেলে টেলে কোথাও চলে যাওয়া যেত। রাগ পড়ে যাওয়ার পরে মেয়েটার জন্য বুকটা পুড়ছিল। একটু কোলে নিলে ক্ষতি তো হতো না, কিন্তু তার শরীরটা আসলে ভালো লাগছিল না। নয়তো মেয়েকে সারাদিন রাখার সাধ্য তার আছে। কত মাইল উত্তপ্ত রোদে হেঁটে হাফেজুল্লার কাছে গেছে। এরপর বাড়ি ফিরে মেয়েকে কোলে নিয়ে থাকার শক্তি কি তার ছিল? সে সময় বাড়ি থেকে না বেরোলে শিউলিকে আজ খুনি করে ফেলতো। মাথা গরম হয়ে গিয়েছিল এতটা অশান্তিতে। ঘরে ঢুকতে না ঢুকতেই মেয়ের কান্নার শব্দ পেল। হামিদকে দেখতে পেতেই শিউলি উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। হামিদার মেলা জ্বর, ওরে কবিরাজের কাছে লইয়া চলেন। হামিদ নির্লিপ্ত ভঙ্গিতে পরনে শার্ট খুলতে খুলতে বলল, চোখের সামনে দিয়া যা কইলাম, তোরে দেখতে মন চায় না। দেখেন না আমি মুখ লুকাইয়া রাখমনি। খালি মাইয়ারে একটু কবিরাজের কাছে লইয়া যান, মেলা জ্বর, শুইয়া দেখেন। হামিদ ছুল না। শিউলির কথা তেমন গ্রাহ্য করল না। ভাবল সদ্য মা হয়েছে, সামান্য কিছুতেই পাগলামি করে। গামছা নিয়ে বের হতে গেলে শিউলি আবার পথ আগলে দাঁড়ায়। হামিদার আব্বা, আমার কথা শুনেন, মাইয়ার কান্নার আওয়াজ পান না আপনি? হামিদার আব্বা ডাক্তার কি ছিল হামিদের জানা নেই। মেরুদণ্ড বেয়ে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। মেয়ের এমন অস্বাভাবিক কান্নায়
সারাদিন মেজাজ খারাপ করা হামিদ একটু টলল বোধ হয়। কাপা কাপা হাতে মেয়েকে ছুঁতে নিলে মনে হলো তার হাতে ময়লা লেগে আছে। হামিদকে আবার হাত সরিয়ে নিতে দেখে শিউলি প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। হামিদ বুঝল সেই দৃষ্টি। হাতে ময়লা। গোসল দিয়া ধর্মু। গরুর খাবার দিছিলি? দিছি। আপনি এখন নাইতে গেলে ওই মইরা যাইব। এমন করেন কেন? শিউলি মুখে যা এলো গড়গড়িয়ে বলে গেল। হামিদ ধমক দিল, মহে লাগাম দিয়া কথা ক। মইরা যাইব আবার কেমন কথা বান্দির বাচ্চা? শিউলিকে দোরের সামনে থেকে এক প্রকার ঠেলেই সরিয়ে দিল। হামিদ হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে হাত ধুয়ে আসলো। ভেজা হাত লুঙ্গিতে মুছে মেয়েকে কোলে নিল। বাবার কোলে যেতেই যেন এতক্ষণের মিয়ে রাখা কণ্ঠ তাজা হয়ে উঠল। চিৎকার দিয়ে জানাল দিল তার ভীষণ কষ্ট হচ্ছে। হামিদ মেয়েকে কোলে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এত জ্বর, শরীর যেন উত্তপ্ত লেলিহান শিখা। কি করবে ভেবে পেল না। হাতে এক আনা কানা করিও পয়সাও নেই তার। মেয়েকে নিয়ে কোথায় যাবে এই খালি হাতে? সে অসহায়ের মতো আসমানের দিকে চেয়ে শুধালো, এত বিপদ কেন খোদা? এই গরিবের পেটে আর কত লাথি মারবেন? টর্চ লাইটকে সঙ্গী করে মেয়েকে নিয়ে কবিরাজ শামসু মিয়ার বাড়ি উপস্থিত হয়েছে হামিদ। টাকা ছিল না বিদায় এতটা পর হেঁটে এসেছে। পায়ে তার অসম্ভব ব্যথা। মেয়ের কান্নার জন্য তা পাত্তা দিল না। ভয়ে ছিল এই ভেবে ঘন বন জঙ্গল পেরিয়ে এত রাতে মেয়েকে নিয়ে আবার কোনো বিপদের সম্মুখীন হতে হয় কিনা। দোয়া দরুদ পড়ে বের হয়েছে। শিউলিকে আনেননি সাথে। এমনিতেই পেটের সেলাই এখনও পুরোপুরি শুকায়নি। তার উপর কবিরাজ হামিদা জন্মের পরে বলেছিল শিউলির উপরে নাকি বদজেনের নজর আছে। তাই হামিদ ওকে সাথে আনেনি। মহিলা মানুষ নিয়ে এত রাতে বের হওয়াটা ঝুঁকিপূর্ণ। চোর ডাকাত আক্রমণ করতে পারে। বেশ রাত এখন। গ্রামের মানুষ সবাই ঘুমে কুপোকাত। শামসু মিয়াও ঘুমিয়ে পড়েছিলেন। হামিদের ডাকাডাকিতে উঠে এলেন। শামসু মিয়ার বয়স 70-এর কাছাকাছি। চামড়ায় ভাঁজ পড়েছে। কুচকানো চামড়া ও সাদা পাকা চুলগুলো তার অভিজ্ঞতা এবং পৌরত্বের প্রমাণ। বাচ্চাটাকে দেখে কি যেন ওষুধ পথ্য এক ফোঁটা খাওয়ালেন শামসু মিয়া। শিশুটিকে ধরে বারবার সাংঘাতিক করছেন তিনি। বাচ্চার গায়ে এত জ্বর নিশ্চয় অবাক হয়েছেন। শামসু মিয়া তার টোটকা দেওয়া শেষে দোয়া পড়ে ফুঁক দিলেন সারা শরীরে। বাচ্চাটা মিনিট 10 পরে কান্না কমিয়ে বাবার কোলে ফোপাতে লাগলো। হামিদ মেয়ের ধীরে ধীরে ফোপানো টের পাচ্ছে। শামসু মিয়া বললেন, এই বড়িটা খাওয়াবি। এটুক মায়ার শরীরে অমন সাংঘাতিক জ্বর আইলো কেমনে? বাচ্চা পালতে হয় খুব সাবধানে। যেমনে হেমনে বাচ্চা পালন যায় না। আর এত রাইতে মাইয়া লইয়া বাইর হওয়া ঠিক হয় নাই। তেনারা বিরক্ত হইয়া যা খুশি করব। অন্য ইঙ্গিত দিলেন শামসু মিয়া। হামিদ সেসবের ধার ধারল না। অভাব আর টাকার চিন্তায় থাকলে জিন ভূতের চিন্তা আসে না। আসলে হামিদ এতটা পথ পাড়ি দিতে পারত না। ওসব চিন্তা তারাই করে যারা 3 বেলা আমোদ ফুর্তির ভেতর থাকে। হামিদের চিন্তা শুধু টাকা কেন্দ্রিক। লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, কবিরাজ কাকা, ওর আবার জ্বর উঠব না তো? না, জ্বরের ওষুধ দিয়া দিছি। একটু পরে ঘাম ছাইড়া দিব। ওরে একটু পর পর খাওয়াবি। খাওয়ানে যেন কোনো হেরফের না হয়। এইটুক বাচ্চার অসুখ বান্দায় ফেলছোস। তোর বইয়ের খবর কি? তেনারা জ্বালাই? আমার মনে হয় তোর মাইয়ার উপরেও হেরা নজর দিছে। তাবিজ দিয়া দিতাছি, হাতে আর গলায় বাইন্দা রাখবি। হামিদ না পারতে মাথা নাড়ালো। হামিদের শতভাগ ধারণা শামসু মিয়া ভংচং বুঝাচ্ছেন তাকে। সব টাকা খাওয়ার ধান্দা এই বুড়ো লোকের। জিন ভূত তাদের বাড়িতে আসবে কোথা থেকে? বাড়ির জায়গায় জায়গায় গরুর দাঁতের চোয়াল ঝোলানো আছে। শিউলির ওই ঘটনার পরে হেলেনা পারবেন সেগুলো জায়গায় জায়গায় ঝুলিয়ে রেখেছেন। জিন ভূত ওসবের ভয়েই তো এখন আর তাদের বাড়ির ত্রিসীমানায় আসবে না। অথচ অশিক্ষিত হামিদের ধারণাতেই নেই জিনের প্রধান খাদ্য হাড্ডি। কিসের সেটা বলা মুশকিল। আপনার টেকা কয়েকদিন পরে দিলে হইব কাকা? হামিদ এবার মুখ খুলল। হইব, তুই বাড়িতে যা, সময় মতো দিয়া যাইস। হামিদার বাহুতে তাবিজ বেঁধে দিল। গলায়ও একটা বাঁধল। বাচ্চাটা বাবার কোলে সারা দিন পরে একটু ঘুমাচ্ছে। তাকে যে তাবিজ বেঁধে দেওয়া হলো সেটা তার ধারণাতীত রইল। হামিদ নিশ্চিন্ত হয়ে দোয়া কালাম পড়ে নিজের ও মেয়ের শরীর বন্ধ করে আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাদরের আড়ালে মেয়েকে ভালোভাবে লুকিয়ে নিল। এবারে সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি। অনেকখানি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরে গোসল দিয়ে ভাত খেতে বসলো হামিদ। শিউলি মেয়েকে দেখে
হামলে পড়েছে। বাচ্চাটা ঘুমাচ্ছে। মেয়েকে ঘুমের ভেতরেই খাইয়ে দিয়েছে শিউলি। ঘুমন্ত হামিদাকে বুকে নিয়ে পাকঘরের দাওয়ায় বসে ভাত বেড়ে দিল শিউলি। হামিদ সারাদিন পরে ভাত পেয়ে গ্রাসে গিলল। ভাতের নলা এমন বড় বড় করে নিয়ে মুখে দিচ্ছে দেখে শিউলির বেশ মায়া লাগলো। লোকটা আজ সারাদিন তার কারণে না খাওয়া। হাতে পয়সা থাকলে অন্তত ভারী কিছু খেতে পারত। নিশ্চয়ই পাউরুটি খেয়ে দিনাতিপাত করেছে। শিউলি পাতে আরেকটু ভাত আর শাক তুলে দিল। আজ শাক ছাড়া আর কিছুই রান্না হয়নি। লোকটা তা দিয়ে এত মজা করে খাচ্ছে। পেটের ক্ষুধা মানুষকে কোথায় নিয়ে যায়। খালি পেটে শুধু ভাত দিলেও গেলা যায়, অথচ খাবারের ভেতরে ডুবে থাকলে পোলাও কোরমাতেও খিদে পায় না। হামিদার আব্বা দুপুরে আপনার লগে খারাপ আচরণ করছি, আমার লাইগা আজকে সারাদিন খালি পেটে আছিলেন। গোসা কইরা আবার অভিশাপ দিয়েন না, মাপ কইরা দিয়েন, মাথা ঠিক আসিল না। পাগলামি করছি, হামিদ রসকসহীন গলায় জবাব দিল। হুদা পাগলামি করলে তো মাপ করতাম, করলি তো করলি, দুধের মাইয়াডারে লইয়া করলি, হেই দৌড়াতে আমারে হইল, পাও ফুইলা গেছে আইসকা এত হাঁটার ফলে, এখন জমিনে পাও ফালাইতে পারি না, তোর পাগলামির কারণে মাইয়াটা মরতে বইছিল, এমন পাগলামি আর করবি না, খবরদার। বাচ্চা এমনে এমনে হয় নাই, আল্লাহ বহুত কষ্টের পরে ওরে আমগো ঘরে পাড়াইছে। রাত এখন 3টা বাজে। হামিদ নামাজ পড়ে চৌকিতে বসলো। হামিদা আবার উঠে গেছে। জ্বরের কষ্টে কাঁদতে কাঁদতে চোখ বুজে দুধ খাচ্ছে সে। হামিদ সেদিকে খেয়াল দিল না। ক্লান্তিতে দু চোখের পাতা মুদে এলো তার। সারা শরীর বিষের মতো ব্যথা করছে। মা মেয়ের থেকে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। শিউলি কিছুক্ষণ পরেই তার নাক ডাকার শব্দ পেল। আজকে লোকটা বেশ দ্রুতই ঘুমিয়ে পড়েছে। তার এই গভীর নিদ্রায় জানিয়ে দিচ্ছে প্রচুর ক্লান্ত সে। হামিদ ঘুমের ঘোরে টের পাচ্ছে তার পায়ে কে যেন মোলায়েম হাতে মালিশ করে দিচ্ছে। তার এত আরাম লাগছে। কিছুক্ষণ পরে অনুভব করলো মোলায়েম হাত জোড়া তার মাজায় এসে থামলো। সেখানেও চলল কিছুক্ষণ যত্ন নিয়ে মালিশ। হামিদ ঘুমের কারণে চোখ মেলতেও পারছে না, তবে সব অনুভব করতে পারছে। একটু পরে কারো তার বুকের ভেতরে ঢোকার তোড়জোড় টের পেল। হামিদ নড়ে চড়ে সোজা হয়ে শুলো। অনুভব করলো একটি ভারী শরীর তাকে জাপটে ধরে বুকের উপরে মাথা ফেলে রেখেছে, যেন খুব করে চাচ্ছে হামিদের শরীরের ভেতর ঢুকে যেতে। হামিদ অবচেতনে আগলে নিল শরীরটি। সকাল সকালে কিস্তির লোকেরা এসে হাজির। হামিদকে যা নয় তা শুনিয়ে দিচ্ছে তারা। হামিদ গরুকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘরে এসে দেখল উঠোনে তাদের পদচারণা। তাকে দেখতে পেতে তারা টাকা চেয়ে বসলো। হামিদ দিতে অপারগ, জানানোতেই শুরু হলো কথা কাটাকাটি। প্রতিবার তার অপারগতা কিস্তির লোকেরা শুনবেই বা কেন? নাটক করেন আমগুলোকে। কিস্তির টাকা দিতে না পারলে টাকা লইছেন কেন? শালা ভণ্ড কোনহানের, প্রত্যেকবার ফাত্রামি করে। আমগো যেন সময়ের কোনো দামই নাই। হামিদ চুপচাপ অপমান হজম করতে পারল না। এ ধরনের কথা সে জীবনেও শোনেনি, অথচ কয়েক বাড়ির সামনে লোকটা চিৎকার করে তাকে অপমান করছে। ও বাড়ির মেয়ে বউরা উকিঝুঁকি মেরে দেখছে এ বাড়ির কাণ্ড। হামিদ পাল্টা জবাব দিলে হাতাহাতির মতো অবস্থা হয়ে গেল। শিউলি মেয়েকে কোলে নিয়ে পর্দার আড়াল থেকে সবকিছু দেখছে। হামিদের গেঞ্জি মোট করে যখন কিস্তির এক লোক গায়ে হাত উঠাতে গেল, তখন হামিদা চিৎকার দিয়ে কেঁদে উঠল। বাচ্চাটার কান্নার আওয়াজ পেয়ে কিস্তির আরেক লোক এগিয়ে এসে মারমুখী লোকটাকে থামালো। লোকটা মারতে না পেরে হামিদের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলল। শিউলি কেঁদেই ফেলল। হামিদের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলার সময়। স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে? মা মেয়ে পাল্লা দিয়ে কাঁদছে। শিউলি কাঁদছে স্বামীর অপমানে, আর শিশুটি কি বাবার অপমানে এমন করুণ স্বরে কাঁদতে লেগেছে? সে কি বুঝতে পারছে তার বাবাকে কত বাড়ি লোকের সামনে অপমান করা হচ্ছে? কিস্তির লোকেরা পরবর্তী তারিখ দিয়ে গেল। এরই মধ্যে টাকা ম্যানেজ করতে না পারলে গরু নিয়ে যাওয়া হবে বলে হুমকি দিয়ে গেল। হামিদ উঠোনে ছেঁড়া গেঞ্জি পরে এক আকাশ কষ্ট, অপমান, আত্মগ্লানি নিয়ে দাঁড়িয়ে রইল। পুরুষ মানুষদের কাঁদতে নেই, নীতিতে নিজেকে সামলে নিল। ছেঁড়া গেঞ্জি পাল্টে আরেকটা শার্ট পরে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয় আপু ও ভাইয়ারা, আজকের পর্বটা পড়তে গিয়ে আমার একদম কান্না পেয়ে গিয়েছিল। এমনকি অনেকটা সময় আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন গল্পটা। আমি কান্নারত অবস্থায় গল্পটা পড়েছি, এমন কষ্ট লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।